মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার 13 আগস্ট সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে হাজির হয়ে তিনি জামিন লাভ করেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তানজিন তিশা বলেন যে তার দীর্ঘ 15 বছরের ক্যারিয়ারে এমন একটি ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অনলাইন ফ্যাশন পেজ এপোনিয়া থেকে নেওয়া একটি শাড়ির প্রচার ও মূল্য পরিশোধ না করার অভিযোগে তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করা হয়। ফ্যাশন পেজটির পক্ষের দাবি অনুযায়ী শাড়িটির মূল্য ছিল 28,800 টাকা, তবে তানজিন তিশার মতে এর মূল্য 27,000 টাকা। তিশা শুরু থেকেই দাবি করে আসছেন যে শাড়িটি তাকে পেজটির পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছিল, তাই মূল্য পরিশোধের প্রশ্নই ওঠে না। মামলার পর অভিনেত্রী অভিযোগ করেন যে অভিযোগকারী নারী তার স্বামীর ক্ষমতার দাপট দেখিয়ে তাকে নানা ধরনের হুমকি দিয়েছেন। তিনি আরও জানান যে এই হুমকির যাবতীয় প্রমাণ তার কাছে রয়েছে এবং তিনি উপযুক্ত সময়ে তা জনসমক্ষে প্রকাশ করবেন। উল্লেখ্য যে এর আগে 2025 সালের নভেম্বরে ওই ফ্যাশন পেজের পক্ষ থেকে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। আদালতের নির্দেশে পুরো বিষয়টি তদন্ত করে ডিবির পুলিশ কর্মকর্তা এবং তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর গত 12 জুলাই আদালত অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করে 13 আগস্ট আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। আইনি সমন মেনে তিনি নির্দিষ্ট দিনে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। তানজিন তিশা প্রত্যাশা ব্যক্ত করেন যে আদালত থেকে তিনি এই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় সঠিক ও ন্যায় বিচার পাবেন। আইনি প্রক্রিয়া অনুযায়ী জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তানজিন তিশা এবং মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম যথারীতি চলবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।